আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। মহামারী করোনা ভাইরাসে চলমান লকডাউনে ক্রেতা সমাগম কম থাকলেও স্বস্তি নেই সবজির বাজারে। তেল পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে চালের দাম। মাছের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন সহকর্মী মোসামিয়া। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। করোনা মহামারী সংক্রমণ বৃদ্ধিতে সরকারের দেয়া লকডাউনে ক্রেতা সমাগম কম থাকায় বাজারে বেচাবিক্রি তেমন নেই। ক্রেতা সমাগম কম থাকায় রাজধানীর বাজারে শাকসবজির দাম স্বাভাবিক রয়েছে বলে বিক্রেতারা মত দিলেও ক্রেতারা বলছেন তাদের সক্ষমতার কথা। এদিকে মুরগির মাংসের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মাছের দাম রয়েছে স্বাভাবিক। দেখেন মাঠে কোনো কাস্টমারই নাই, এই যে মাল কিনছি, মাল কিনে তখন না বেচতে পারলে আমাকে লস। মাছের দাম অনেক কম, আর ইলিশ মাছের দাম কম, চিংড়ি মাছের দাম কম, সব মাছের দাম কমছে। চিংড়ি মাছ কিনলাম আর কি, এটা ধরেন অন্যান্য সময় 1200 টাকা, আজকে 900 টাকা নিচ্ছে। বেচা কিনা নাই, মার্কেটে কাস্টমার আইতে পারে না। চারিদিকে আমরা বইয়ে থাই, চালাচল যা আছে সব শেষ হয়ে গেছে। এদিকে তেল, ডাল, আটা ও ময়দার দাম স্বাভাবিক রয়েছে। পেঁয়াজ, আলু ও আদা আগের দামে বিক্রি হচ্ছে। কাস্টমার কম, চাহিদা কম, যার কারণে মালের দাম কম আছে। আনুপাতিকভাবে তরকারির দামটা আমার মনে হয় রিজনেবল, কারণ লকডাউনে যেহেতু গাড়ি ঘোড়া আসতে পারে না, তারপরে যথেষ্ট রিজনেবল। মশলা টসলা সবই আগের দামে আছে, এখনো বাড়ে না। তবে বেচাকিনির সংখ্যাটা খুবই খারাপ, ভালো না। চালের আমদানি বন্ধ থাকায় ও বাজারে সরবরাহ কমায় চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক্ষেত্রে করোনা মহামারী, লকডাউন ও সেই সাথে পরিবহন ব্যবস্থাকে দুষছেন বিক্রেতারা। চালের বাজার মোটামুটি স্বাভাবিক আছে, অত বাড়ে নাই, কিন্তু হালকা একটু বাড়ছে। গাড়ি ভাড়া বুড়া সব মিলেছিলে একটু সামান্য বাড়ছে, কিন্তু এমনি চালের বাজার অত বাড়ে নাই। বেচা বিক্রি তো এমনি নাই, লোকজন বাইরে হইতে পারতেছে না, চাল কিনতে পারতেছে না। করোনা মহামারীর লকডাউনের কারণে মানুষের জীবন যুদ্ধ থমকে গেছে। সেই সাথে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ পড়েছে বেকায়দায়। তাই সরকারি নজরদারি বাড়ানোর আহ্বান নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। চলমান লকডাউন পরিস্থিতিতে নিজেদের রেশনের অংশকে কুড়িগ্রামের শতাধিক দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ। শুক্রবার সকাল 10:30টায় কুড়িগ্রামের ধরলা ব্রিজ সংলগ্ন শেখ রাসেল শিশু পার্কে রংপুর 72 পদাতিক ব্রিগেডের অন্তর্গত 30 বীর ব্যাটালিয়নের ত্রাণ কার্যক্রম বিতরণ পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন 30 বীর ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আবুল হাসানাত পিএসসি ও কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মিজানুর রশিদ ভুইয়া সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ। নোয়াখালী থেকে নিখোঁজ মুফতি মাহমুদুল হাসান গুনবির সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করল নিখোঁজ মাহমুদুলের পরিবার। শুক্রবার সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি মাহমুদুল হাসান গুনবির স্বজনরা জানান, গেল মঙ্গলবার সকালে নোয়াখালী সদরের করমুল্লা ইউনিয়নের পশ্চিম সুল্লাকেয়া গ্রাম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। এ সময় মুফতি মাহমুদুল হাসানকে উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তার স্বজনরা। ঢাকার কেরানীগঞ্জে আসল ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়লেন মনির হোসেন নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেট। শুক্রবার সকালে উপজেলার মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের লাখিরচর এলাকা থেকে কেরানীগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার কামরুল হাসান সোহেল তাকে আটক করেন। এর আগে প্রতারক চক্রটি গতকাল ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে ভয়ভীতি দেখিয়ে 24,000 টাকা হাতিয়ে নেয়। শুক্রবার আবারও এলে একজনকে আটক করলেও বাকি 3 জন পালিয়ে যেতে সক্ষম হয়। করোনার মহামারী কালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে করোনা রোগীদেরকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। এ সময় করোনা রোগীদের ফ্রি অক্সিজেনের 100টি সিলিন্ডারের বোতল নিয়ে এ সেবার শুভ উদ্বোধন করেন। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। দিনরাত প্রস্তুত আছি সেবা দেওয়ার জন্য। হটলাইনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিলে আমরা নগরের বিভিন্ন ওয়ার্ডে এই সেবা নিয়ে চলে যাব। যেখানে মানুষ আক্রান্ত হবে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করা মাত্রই আমাদের 50 জনের একটা টিম, এই টিম পৌঁছে যাবে রোগীর বাড়িতে এবং সেখানে গিয়ে মানুষকে এই সেবাটা তারা দিবে।
রাজশাহীর আরানি পৌরসভা মেয়র মুক্তার আলী ও তার সহযোগী রজনকে গ্রেফতার করল জেলা পুলিশ। শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদীর পাকশি থেকে তাদের আটক করা হয়। পরে মেয়রকে নিয়ে বাঘার আরানিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে 4 বোতল ফেন্সিডিল, 100 গ্রাম গাঁজা, নগদ 1 লাখ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। এর আগে গেল 7 জুলাই মেয়রের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও প্রায় 1 কোটি টাকা সহ মেয়রের স্ত্রী ও তার 2 ভাতিজাকে আটক করেছিল রাজশাহী জেলা পুলিশ। বরিশালের দর্শনীয় স্থান দুর্গাসাগরের মধ্যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে রোগীদের সেবা না দিয়ে হাসপাতালটির কর্তা ব্যক্তিরা নিজেরাই থাকছেন সুরক্ষিত, তাই বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সটির মূল ফটক। এতে রোগীরা হচ্ছেন সেবা বঞ্চিত। তবে জেলা প্রশাসক দিয়েছেন এ দুরবস্থা থেকে উত্তরণের আশ্বাস। বরিশাল থেকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিত্র তুলে ধরেছেন সহকর্মী কাজী আল আমিন। বরিশালের অন্যতম দর্শনীয় স্থান দুর্গাসাগর। প্রবেশদ্বারের মূল ফটকের ভেতরে রয়েছে মাদকপাশা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা লকডাউনে হাসপাতালের মূল ফটক বন্ধ থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ রোগীরা। তার গেটের ভিতরে গেট বন্ধ, আমরা কিভাবে যাইতে পারতেছি না। আমি তো মনে করছি যে আজকে সোমবার দিন ডাক্তার আছে, কিন্তু এখন আইসে তো দেখি যে গেট বন্ধ। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ডাক্তার না থাকা সহ নানান অভিযোগ স্থানীয়দের। রোগীরা যাইতে পারে না অফিস টাইমে, তারা ডাক্তার ঠিক মতন রোগী গেট খোলা পাচ্ছে না। আমাদের একটাই দাবি, এই গেটটা খুলে দেওয়া হোক, যাতে এখানে রোগী আসলে সেবা পায় এবং ভিতরে ক্লিনিক আছে এটা জানি তারা যাইতে পারে। হসপিটালের জন্য কোনো রোগী ওখানে যাইতে পারে না, কোনো ব্যবস্থা নাই। গর্ভবতী ও প্রসূতিদের চিকিৎসা সেবা সচল করতে গেট খুলে দেওয়ার দাবি এই কর্মকর্তার। এখানে যারা কর্মকর্তা আছে, কর্মচারী আছে, প্রত্যেকেরই দাবি যে আমাদের রোগীর স্বার্থে গেটটা খুলে দেওয়া হোক। তবে রোগীদের দুর্ভোগ নিরসনে খুব অচিরেই গেট খুলে দেওয়া হবে এমনটি আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। আমি এটা আগে থেকে বলে রেখে যে মা ও শিশু হাসপাতালটি অবশ্যই খোলা থাকবে, যেহেতু এটি আমাদের স্বাস্থ্য সেবার একটি অঙ্গ। আমি অলরেডি আরডিসি এটি দেখভাল করে, তাকে আবারও আমি বলবো, যেহেতু আপনি এটি উপস্থাপন করেছেন, আমি যাচাই করে আরডিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। দর্শনীয় স্থান দুর্গাসাগর, যেখানে মাদকপাশা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, করোনার অজুহাতে মূল ফটক বন্ধ করে রোগীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে চিকিৎসা সেবা। সেক্ষেত্রে গেট খুলে দেওয়া সহ চিকিৎসা সেবা সচল করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। কাজী আল আমিন, আনন্দ টিভি, দুর্গাসাগর, বরিশাল। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাগেরহাটে চালু হলো ভ্রাম্যমাণ বাজার। বৃহস্পতিবার সকালে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েতুদ্দিন, উপজেলার নির্বাহী কর্মকর্তা মুসাব্বিলুল ইসলাম সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। গেল রাতে বগুড়ার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে খুন হলেন শ্বশুর আসাদুল ইসলাম। স্থানীয়রা জানান, আসাদুল বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার 3 মাথা নামক স্থানে জামাই ও শ্বশুরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শ্বশুর আসাদুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত 25 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান সরাইল থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।